আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপরে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমগুলো দেখতেই পাচ্ছেন 2টা 2 রকম। সেটা কেন তা আমি জানি না। তো যাই হোক, এখানে আমি অল্প একটু জিরার গুঁড়ো দিচ্ছি। তারপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ এই ধরনের খাবারে ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু পাঁচফোড়ন দিব, ইচ্ছা করলে আপনি নাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিব। তো আমার মিশানো হয়ে গেছে। এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে আমি ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম হবে। এখানে আমার একটু লবণ কম হয়েছিল, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিলাম। তো এখানে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তারপরে কড়াইটাকে ঘুরিয়ে এভাবে আমি বানিয়ে নিচ্ছি রুটির মতো করে। অনেকে চাপটিও বলে। তো যাই হোক, যখন এটা হয়ে আসে তখন অটোমেটিকলি এটা উঠে আসে। এটাকে জোর করে কুচা দিয়ে উঠানোর প্রয়োজন পড়ে না। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম অটোমেটিকলি উঠে আসে। আর যদি অনেক বেশি বড় হয় এক পাশ ধরে উল্টিয়ে দিলেই হয়। তো আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে 2 পাশেই সুন্দর করে ভেজে নিলাম। আমি এখানে কোনো তেল ইউজ করি নাই। এভাবেই আমি বানিয়ে নিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসলে এটা ভর্তা দিয়ে খেতে বেশি মজা, কিন্তু আমার কাছে ভর্তা ছিল না, তাই এটা আমি সস দিয়েই খেয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।